দয়া করে আপনারা শুনে নিন। তার আগে কোনো ধরনের প্ররোচনামূলক কথা বা হতাশা বা বিভ্রান্তি ছড়ানো এসবে কান দেবেন না। যারা চাকরি হারিয়েছেন তারা যথেষ্ট বিপদে আছেন। আমাদের মূল বক্তব্য একটা ডিমার্কেশন লাইন আছে। একদিকে হচ্ছে যে বা যারা এই খারাপ কাজ, কিছু অনিয়ম বেনিয়ম করেছে, তাদের গ্রেফতার, শাস্তি, তারা উচ্ছন্নে যাক। তাদের পাশে দল দাঁড়াবে না, সরকার দাঁড়াবে না, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না, তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না। তাদের সমালোচনা হোক, রাখুন। কিন্তু একটা আইনি জট, এতগুলি ছেলে মেয়ের যে চাকরি খেয়ে নেওয়া, এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। বিশেষত যোগ্যদেরও চাকরি খেয়ে নেওয়ার রায় কি করে হতে পারে, এই রায় নিয়ে প্রশ্ন তোলার একটা অবকাশ আছে। এবার একটা যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু আরো একটা ষড়যন্ত্রের একটা দিকও তারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, 26,000-এর চাকরি খাওয়া হলো। 26,000। এর মধ্যে র্যাঙ্ক জাম্পিং বলা হচ্ছে 1212 জন। র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ 1212, যেটা সিবিআইও কোর্টে দিয়েছে। এরপর ওএমআর শিট নিয়ে যেটা দিয়েছে সেটা 4091, এরম একটা সংখ্যা 4091, যেটা অনিয়মের তালিকায়। এটা যোগ করলে হয় 5303। যোগ করলে হয় র্যাঙ্ক জাম্পিং যে অভিযোগটা আছে, যে কেউ হয়তো ছিল 500, তাকে দেখা গেল হয়তো সামনে। র্যাঙ্ক জাম্পিং 1212, ওএমআর শিট মিলছে না, অসঙ্গতি, গোলমাল 4091, মোট 5303। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বাকি 20,450-এর চাকরি গেল কেন? যদি এটা প্রাথমিকভাবে কোনোভাবে চিহ্নিত করা যায়, যেটা সিবিআই জমা দিয়েছে, যে 1212 হচ্ছে র্যাঙ্ক জাম্পিং অনিয়ম, 1212, 4091 হচ্ছে ওএমআর শিট, এটা মেলালে হয় 5303। সেক্ষেত্রে 20,450 এদের চাকরিটা গেল কেন? এবার যদি এখানেও কোথাও কোনো ধোঁয়াশা থাকে কয়েকজনের ক্ষেত্রে, যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে, সিবিআই এর দায়িত্ব ছিল প্রমাণ করার, কোনো প্রমাণ সেখানে নেই, তাহলে কি করে মহামান্য সুপ্রিম কোর্ট এদেরও চাকরি খাওয়ার নির্দেশটা দিতে পারেন? পাশাপাশি আর একটা বড় সন্দেহ এখানে আসছে, যার পেছনে একটা গভীর চক্রান্তের আশঙ্কা থাকছে। সেটা হচ্ছে, এই যে 4091 ওএমআর শিট গন্ডগোল বলে যেটা ফিগারটা সামনে আসছে, একটা অভিযোগ তাদের মধ্যে থেকে আসছে, এটা কোথা থেকে পাওয়া গেল? এই ওএমআর শিটে গন্ডগোল আছে, এটা কোথা থেকে পাওয়া গেল? এই কাজটা দেওয়া হয়েছিল নাইসা বলে একটি সংস্থাকে, যে নাইসা আবার স্ক্যানটেক বলে একটা সংস্থাকে সেটা আরো কাজের দায়িত্ব দেয়। এই নাইসার প্রাক্তন কর্মী হচ্ছে পঙ্কজ বানসাল। এদের অফিস হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। কোথায়? উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এই বানসালের বাড়ির ছাদ থেকে নাকি ওএমআর শিট সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে, বাড়ির ছাদের ডাস্টবিনে রাখা ছিল নাকি। ফলে একটা বিরাট অভিযোগ আসছে যে কে বানসাল, তার বাড়ির ছাদে কি পাওয়া গেল, তার উপর দাঁড়িয়ে বাংলার এতগুলো ছেলে চাকরি খাওয়ার প্লট তৈরি করা হলো। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্লট নয় তো? সিবিআই এর হাতে তদন্তের ভার দেওয়া হয়েছিল। সিবিআই রিপোর্ট বলছে তাদের হিসাবে অনিয়ম 5303, 1212,
র্যাঙ্ক জাম্পিং 4091 ওএমআর শিট, তাহলে 5303, তাহলে 25,753 থেকে যদি আমরা 5,303 বাদ দিই তাহলে হয় 20,450। এবার এর মধ্যেও যদি কোথাও কোনো গন্ডগোল থাকে তাহলে সে তো প্রমাণ করতে হবে গন্ডগোল আছে, অনুমান, এগুলো বলে তো একটা লোকে চাকরি পাওয়া যায় না। এইবারে পরেরটা আসছে, তাহলে কি কোনো একটা প্লট তৈরি হচ্ছিল যে বাংলায় বিপুল সংখ্যক ছেলে মেয়ে চাকরি খেয়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করার জন্য? এই নাইসার পঙ্কজ বানসাল, যাদের অফিস ইউপির গাজিয়াবাদে, পঙ্কজ বানসালকে আজ পর্যন্ত পঙ্কজ বানসালকে সামনে আনা হলো না কেন? পঙ্কজ বানসালের সঙ্গে কার কার যোগাযোগ ছিল? যেগুলো অনিয়ম বলে যে ডকুমেন্ট পঙ্কজ বানসালের বাড়ি থেকে রিকভারি দেখানো হলো, সেগুলোকে ধ্রুব সত্য মানা হলো কিসের ভিত্তিতে? তাহলে যে ছেলেগুলি যোগ্য, খেটে খুঁটে পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে 1 পয়সা কাউকে ঘুষ না দিয়ে যে ছেলেগুলি যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল, আজকে তাদের উপরও খাড়া নেমে আসছে, এটা কি করে হতে পারে? ফলে এর পেছনে চক্রান্ত আছে বলে ভুক্তভোগীদের অনেকে মনে করছেন। একাধিক চাকরি হারাদের গ্রুপ, একাধিক তারা যোগাযোগ করেছেন, অনেকের সঙ্গেই যোগাযোগ করেছেন, আমার সঙ্গেও যোগাযোগ করেছেন। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছেন এবং তারা অপেক্ষা করছেন 7 তারিখের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে। পাশাপাশি তাদের মধ্যে এই সন্দেহটা তৈরি হচ্ছে যে হঠাৎ ওএমআর শিটের গাজিয়াবাদের ইউপির একজনের বাড়ির ছাদ থেকে একটা ডকুমেন্ট দেখানো হলো, আর সেইটা দিয়ে এত লোকের চাকরিতে অনিশ্চয়তায় পাঠানো হলো। এটা কি করে হতে পারে? আর সবচেয়ে বড় কথা, সিবিআই রিপোর্ট অনুযায়ী সিবিআইয়ের হাতে তদন্ত ছিল, তাহলে যদি 5,303-এর ক্ষেত্রে তারা যদি তর্কের খাতিরেও ধরি এই 5,303টা অনিয়ম, সিবিআইও বলছে অনিয়ম, সে বনসালের তথ্যেই হোক আর যার তথ্যেই হোক, তাহলে বাকি 20,450 জনের চাকরিটা কেন খাওয়া হলো? সেই তড়িঘড়িটা কেন এই মহামান্য সুপ্রিম কোর্ট করলেন? অনুমান, আশঙ্কা, অভিযোগ এর ওপর ভিত্তি করে, সন্দেহের উপর ভিত্তি করে চাকরি করা অবস্থায় তো কারুর চাকরি খাওয়া চূড়ান্ত অমানবিক। ফলে রায়ের এই অংশের আমরা বিরোধিতা করেছি। বাকি সমাধান সূত্র আইনি পথে কি কি হতে পারে, মাননীয় মুখ্যমন্ত্রী সব রকম চেষ্টা করছেন। ফলে 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেন আমরা সেই দিকে নজর রাখব। দেখা শোনা যাচ্ছিল বেশ কিছুজন চাকরিহারা আপনার কাছে এসেছিলেন, তাদের কি দাবি? না, একাধিক কয়েকজন এই চাকরিহারাদের তো বিভিন্ন স্লট আছে, মানে বিভিন্ন গ্রুপ আছে। গ্রুপ মানে আমি গোষ্ঠী বলছি না, মানে বিভিন্ন মানে আছে, ভাগ আছে। তাদের মধ্যে অনেকে দেখা করেছেন, যেহেতু তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ, মানে ওই আন্দোলনকারীদের সঙ্গে আমার একটা যোগাযোগ থাকে, কর্মপ্রার্থীদের সঙ্গেও। ফলে তারা যে কোনো কারণেই হোক এসেছিলেন, দেখা হয়েছে। তারা অত্যন্ত বিপদের মধ্যে আছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রাখছেন এবং তাদের অনেকেরই আশঙ্কা যে এটা বাংলায় একটা অস্থিরতা তৈরির জন্য ওই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা, যে ওই গাজিয়াবাদের লোকটির কাছ থেকে একটা কি তৈরি করা হলো সেইটাকে দেখিয়ে অনেকের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। এইটার পেছনে একটা গভীর চক্রান্ত, যেখানে এখানকারও কিছু লোক থাকতে পারে, ইউপিরও কিছু লোক থাকতে পারে সন্দেহ, এই অর্গানাইজেশনগুলোর লিঙ্ক যাদের আছে। ফলে কে এই পঙ্কজ বানসাল, তার বাড়ির থেকে হঠাৎ কি করে পাওয়া যেতে পারে? কেউ কি বাড়ির ছাদে সাজিয়ে রাখবে? তাহলে কি আগে থেকে ঠিক ছিল যে ওই জায়গাটা ওখান থেকে রিকভারি দেখাতে হবে? তাহলে কি আগে থেকে ঠিক ছিল যে বাংলায় কিছু মানে ভোটের আগে চাকরি খাওয়ার রাজনীতি করে অস্থিরতা তৈরি করতে হবে? যেটা রাজনৈতিক প্লট, সেটা একটা মেকানিজমের মধ্যে দিয়ে এনে কিছু ছেলে মেয়ের চোখের জল ফেলে সেটা নিয়ে রাজনীতি করার জন্য তৈরি করা হলো। এই আশঙ্কার কথা তারা বলেছেন, চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন। বিস্তারিত আপনারা নিশ্চয়ই আরো পাবেন। এই পরিস্থিতিতে যখন এরকম 26,000 জনের চাকরি চলে গেল,
দেখা যাচ্ছে যে রাজ্যের একাধিক স্কুলের একাধিক বিভাগ কার্যত অন্ধকার, মানে টিচার নেই, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। তো স্বাভাবিক, এটা তো একটা অস্থিরতা তৈরি বা ক্রাইসিস তৈরি করার জন্য প্ল্যানফুলি করা হয়েছে। এতগুলি ছেলে মেয়ের চাকরি চলে গেলে, শিক্ষকের বা শিক্ষাকর্মীদের চাকরি গেলে একদিকে যেমন একটা তাদের পারিবারিক সংকট, সামাজিক সংকট, পাশাপাশি শিক্ষা পরিকাঠামোর সংকট। তো সেইখান থেকেই এটা তো এই প্রশ্নটা আসছে যে র্যাঙ্ক জাম্পিং 1212, ওএমআর শিট গন্ডগোল 4091, মোট 5303, তাহলে বাকি 20,450 জনের চাকরিটা কিভাবে গেল, কেন গেল, কিসের জন্য গেল, কোন তথ্য প্রমাণে গেল, কোন সিবিআই রিপোর্টে গেল? সিবিআইও তো এই 20,450 জনের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ দেয়নি। অনুমান হতে পারে, তার উপর দাঁড়িয়ে তো চাকরি যেতে পারে না। দুই, এই যে ওএমআর এর 4091, এই ওএমআরটা কারা দেখাচ্ছে? এই পঙ্কজ বানসালের, গাজিয়াবাদের পঙ্কজ বানসালের বাড়ি থেকে তৈরি হয়েছে নাইসা প্রাক্তন কর্মী। তো এটা কি কোনো একটা চেনের মধ্যে থেকে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো? সেই আশঙ্কা, চক্রান্তের আশঙ্কাটাও কিন্তু আজকে যারা চাকরি হারা তাদের মনের মধ্যে উঠে আসছে এবং তাদের কাছে যথেষ্ট চমকে দেওয়ার মতো তথ্য প্রমাণও রয়েছে। এখানে একটা প্রশ্ন, আপনি যে যুক্তিগুলো এখন দিচ্ছেন, রাজ্যের আইনজীবী, এসএসসির আইনজীবী বা বোর্ডের আইনজীবী, তারা এই যুক্তিগুলো কি উচ্চ আদালতের সামনে রাখতে পারলো? দিয়েছে, উচ্চ আদালত সেটাতে ব্যর্থ না, উচ্চ আদালত বুঝতে চাননি। উচ্চ আদালতকে এর বিস্তারিত দেওয়া আছে, উচ্চ আদালতকে এসএসসি জানিয়েছে, আইনজীবীরা জানিয়েছেন, এবং এগুলো দেওয়ার পরই তো আগের প্রধান বিচারপতি তিনি তো স্টে করে দিয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক এই বেঞ্চ তারা তড়িঘড়ি করে রায় দিয়েছে। বেঞ্চের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেও রায় তড়িঘড়িভাবে হয়েছে, সকলের জন্য ন্যায় হয়নি এবং যোগ্যদের চাকরি যাওয়াটা দুর্ভাগ্যজনক। ফলে রায়ের এই অংশটা আমরা মানতে পারছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই জন্য